আসসালামু আলাইকুম। আরও একটা নতুন ভিডিওতে স্বাগতম। তো আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হলো জিসিসি। জিসিসিটা কি? যেটা খুব ইম্পর্টেন্ট আমাদের এই যুদ্ধের জন্য। জিসিসিটা হলো গালফ কোঅপারেশন কাউন্সিল। মানে পারস্য উপসাগরের পাশে যে 6টা দেশ আছে, দেশগুলো কী কী আমি বলি: সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, আরব আমিরাত আর ওমান। এই 6টা দেশ নিয়ে হলো 1979 সালে যখন হলো ইরাক ইরান যুদ্ধ হয়েছিল, তার পরপরই এবং যখন হলো রেজিম চেঞ্জ হয়েছিল, যখন ইসলামী বিপ্লব হয়েছিল ইরানে, তার পরপরই এই গালফ কোঅপারেশন কাউন্সিলটা হলো তৈরি হয়। এই গালফ কোঅপারেশন কাউন্সিল, এই দেশগুলো নিজেদের মধ্যে একটা অর্থনৈতিক, একটা সামরিক, একটা হলো একটা কাউন্সিল এটা। তো জিসিসি তো আমরা বলতে পারি, তো কাতার, কুয়েত, বাহরাইন, এই দেশগুলো এত, সৌদি আরবের পাশে যে দেশগুলো, এই দেশগুলো এত ইম্পর্টেন্ট কেন, বা এই দেশগুলো এত হলো বড়লোক কেন? কারণ এদের হলো পেট্রো ডলারের কারণে এই দেশগুলো প্রচুর পরিমাণে তেল উৎপাদন করে। এবং এই দেশগুলো হলো আমেরিকার সাথে একটা চুক্তি করেছে, পেট্রো ডলার চুক্তি, যে আমরা হলো তোমাদেরকে হলো পেট্রোলিয়াম দেবো এবং তোমরা আমাদেরকে ডলার দেবে, এবং সেই ডলার দিয়ে আবার কি করে, এই দেশগুলো আমেরিকা থেকে সামরিক সহায়তা কিনে। তো তো আমাদের তো সৌদি আরব হলো কেন এত বড়লোক হয়েছে? সৌদি আরব বড়লোক হয়েছে মূলত এই কারণেই: সৌদিরা প্রচুর পরিমাণ পেট্রোলিয়াম উৎপাদন করে এবং সেটা কী করে, আমেরিকাকে বেচে। আমেরিকা একটা হিউজ কান্ট্রি, এদের প্রচুর পরিমাণ তেল দরকার, এবং এই তেলগুলা তারা এই অনেকখানি তেল এরা এই মধ্যপ্রাচ্য থেকে ক্রয় করে। এবং এই যে যে পেট্রোডলার চুক্তির কারণে, এই পেট্রোডলার চুক্তির কারণেই দেখা যাচ্ছে আমাদের ডলারটা একটা একটা আন্তর্জাতিক কারেন্সিতে পরিণত হয়েছে, ইন্টারন্যাশনাল কারেন্সিতে পরিণত হয়েছে। এবং দেখা যায় যেই পেট্রো ডলার চুক্তি থেকে সরে আসতে চায়, আমেরিকা কী করে, সে দেশে ইনভেট করে, তাদের রেজিম চেঞ্জ করে ট্রাই করে, ইত্যাদি করে তাদের হলো এই ডলার হেজিমনিটা, ডলার সুপ্রিমেসিটা বজায় রাখার চেষ্টা করে।